নমস্কার বন্ধুরা, ডেইলি কুকিং বাংলায় তোমাদেরকে স্বাগত জানাই। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। আজকে আমি তোমাদেরকে চিতল মাছের মুইঠা রান্না করে দেখাবো। প্রথমে আমি চিতল মাছটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। এরপর একটা চামচ দিয়ে মাছের গা থেকে মাছগুলোকে ছাড়িয়ে নিয়েছি, যেন কোনো কাঁটা না থাকে। এখন দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো, কালো জিরে, রিফাইন তেল আর কাঁচা লঙ্কা বাটা, আর দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ। দিয়ে ভালো করে মাছটাকে মাখিয়ে নিয়েছি। এবার কড়াইতে গরম জলের মধ্যে মাছগুলোকে দলা করে দিয়ে দিলাম সেদ্ধ করার জন্য। এবার ওগুলো সেদ্ধ হয়ে গেছে। এখন আমি চিতল মাছের মুইঠাগুলোকে পিস পিস করে কেটে নিয়েছি। এবার কড়াইতে সর্ষের তেল দিয়ে তেল গরম হলে মুইঠাগুলোকে ভেজে নিচ্ছি। এইভাবে যদি চিতল মাছের মুইঠা রান্না করা হয় তাহলে খেতে পুরো মাংসের মতো লাগে। মুইঠাগুলো লাল লাল করে ভেজে নিয়েছি। এবার ফোড়নে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর চেরা কাঁচা লঙ্কা। পেঁয়াজটাকে লাল করে ভেজে নেব। এবার ডুমু ডুমু করে কেটে রাখা আলুগুলোকে দিয়ে দেব। আলুগুলোকে একটু লাল করে ভেজে নেব। তোমরা বন্ধুরা একবার এইভাবে ট্রাই করে দেখতে পারো, খুব সুন্দর লাগে খেতে। আলুগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দিলাম আদা, রসুন আর কাঁচা লঙ্কা বাটা। এবার দিয়ে দেব হলুদ গুঁড়ো, আর দিয়ে দেব পরিমাণ মতো লবণ, আর অল্প পরিমাণ জল দিয়ে ভালো করে মশলাটাকে কষাতে হবে। যত ভালো করে মশলাটাকে কষানো যাবে তত এর স্বাদ হবে, পুরো খেতে টেস্ট লাগবে মাংসের মতো। বন্ধুরা, তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে ফলো করে আমার পাশে থেকো, আর লাইক, কমেন্ট ও শেয়ার করে দিও। অল্প পরিমাণ জল দিয়ে ভালো করে কষিয়ে নেব। বন্ধুরা, আমার রেসিপিগুলো তোমাদের কেমন লাগছে আমাকে কিন্তু কমেন্ট করে জানিও। মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দেব। এখন ভেজে রাখা চিতল মাছের মুইঠাগুলোকে দিয়ে দিলাম। দিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রান্নাটা করে নেব। আমি কিছুক্ষণ পর ফিরে আসছি। কিছুক্ষণ পর ফিরে এলাম। আলুগুলো সেদ্ধ হয়ে গেছে আর গ্রেভিটাও ফুটে গেছে। নামানোর সময় দুটো এলাচ থেতো করে দিয়ে তারপরে নামিয়েছি। দেখো বন্ধুরা, কত সুন্দর লাগছে দেখতে চিতল মাছের মুইঠা। যেরকম দেখতে লাগছে সেরকম খেতেও দারুণ টেস্ট হয়েছে, পুরো মাংসের মতো লাগে খেতে। তাহলে বন্ধুরা, আজকে এইটুকুই। টাটা।